প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই? কে কে চাই? তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই, আমরা যদি বিচার চেয়েই থাকি, তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো, মানুষের ভারসাম্য হারাইয়া বাজারে এই এলাকায় থাকতো বেশিরভাগ। তোফাজ্জল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে। এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা, একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন, সকলের কাছে সজোরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বশবর্তী, সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকব। যেই জানাজা শেষে আমরা চরদানি বাজারে স্থানে, হোন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডা স্থানে। কিন্তু এরপরে আব্বার কাছেই থাকতো বাজারে বেশিরভাগ। তোফাজ্জল আমার ছোট বোনের ছেলে। মানুষের ভারসাম্য হারাইয়া বাজারে এই এলাকায় থাকতো বেশিরভাগ। হয়তো মানুষের কাছে ক্ষুধার তাড়নায় যে মহিলাদের কাছে বা পুরুষের কাছে, কারোর কাছে আত্মীয় স্বজন কাদের কাছে যাইয়া বলতো যে ক্ষুধা লাগছে, কিছু খাওয়ান, টাকা দেন, 20-50 টাকা, 100 টাকায় চাইতো। এই আমার কাছে আমি মঙ্গলবার বাজারে গেছি, আমার কাছে মঙ্গলবার মামা নাস্তার টাকা দেন, আমি নাস্তার টাকা দিয়ে আমি নাস্তা মারা বাজারে গেছি। রাত্রে আমি এই নাস্তা মারা যাওয়ার পর রাত্র 10টা, 10:30 আমার ফোন দিয়ে বলে যে মামা 35,000 টাকা দেন। হেয়ার আর ওর কোনো শব্দ নাই। হেয়ার যায় এখানে মোবাইল চুরি করছে 7টা, হে 35,000 টাকা, এই টাকা দেন। তারপর আমার মেয়ের কাছে ফোন দিয়ে কি বাবার ওর দেখলাম এই জায়গায় এই বাজারে আমি টাকা দিয়ে গেলাম। আসলে কারা নিতে পারে তাকে ঢাকা না, আমরা তো জানি না। আমি এইখানে বাজার ওর টাকা দিয়ে নাস্তার জন্য এই বিশ্ববিদ্যালয় গেছে।